I watch so much of videos Shakib, so it was a very happy moment for myself and my teammates, so because he gave good advice. সাকিব আল হাসানকে কেবল বাংলাদেশের লোকজন বা বাংলাদেশের ক্রিকেটাররা কিংবদন্তি মানেন না, অসংখ্য ক্রিকেট ফ্যান সাকিব আল হাসানকে এই খেলাটার অনেক বড় কিংবদন্তি মানেন। এই পাল্লেকেলে সাক্ষী, এই ক্যান্ডি সাক্ষী, এই শ্রীলঙ্কা সাক্ষী। তার বয়স 39, কিন্তু স্বীকৃত টি-20 খেলেছেন 20 বছর, নামের সঙ্গে 480টার মতো ম্যাচ, যেখানে 7800-এর বেশি রান আর 518টা উইকেট। সবশেষ ম্যাচটা নামের সঙ্গে 3টা উইকেট, যেখানে তিনি ওয়াল্লালাগে মানে শ্রীলঙ্কার তরুণ ক্রিকেটার, তিনি এসে বলছেন যে সাকিব আল হাসানের সঙ্গে একই মাঠে থাকা সেটা অবশ্যই দারুণ একটা এক্সপিরিয়েন্স। বাংলাদেশের ক্রিকেটাররা হয়তো যে জিনিসটা এখন মিস করেন, কিন্তু বাংলাদেশের যে ক্রিকেটার যখনই প্রেস কনফারেন্সে আসে, সেটা শান্ত, মুশফিক, মিরাজ, লিটন, প্রত্যেকেই সাকিব আল হাসানকে এই খেলাটার অনেক বড় কিংবদন্তি মানেন। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS এবং তারা সাকিবের সঙ্গে কাটানো সময়গুলো নিজেদের অন্যতম সেরা সময় হিসাবেই মানেন, কেননা সাকিব আল হাসান লম্বা সময় এই খেলাটার সঙ্গেই ছিলেন। সাকিব কেন সাকিব হয়ে ওঠেন বারবার, সেটা ওই মাঠে ক্রিকেটে বারবার প্রমাণ করে। এই শ্রীলঙ্কাতে লঙ্কান প্রিমিয়ার লিগ বা LPLটা কাভার করতে এসে দেখেছি যে সাকিব আল হাসান তার দল জাফনার প্রতি কতটা নিবেদিত, সেটা ওই ওয়াল্লালাগে বা যে কোনো ক্রিকেটার এসে সাকিব আল হাসানের সঙ্গে কথা বলেন, কিংবা মাঠে ক্রিকেটে যখন খেলাটা চলে তখন তারা সাকিব থেকে নিজেদের এক্সপিরিয়েন্স নেন। সেটা জাফনার ক্যাপ্টেন, জাফনার সিনিয়র থেকে জুনিয়র প্রত্যেক ক্রিকেটারই এসে সাকিব আল হাসানের সঙ্গে অনেক বেশি কথা বলেন, যে তারা জানেন যে সাকিব লম্বা সময় ধরে এই খেলাটা খেলেন। টি-20 খেলাটা একদম হাতের তালুর মতো চেনেন সাকিব আল হাসান। দুনিয়ার কোন দেশে নাই, রীতিমতো ইবনে বতুতা, পুরো ক্রিকেট দুনিয়া চষে বেড়ান, ঘুরে বেড়ান। সাকিব আল হাসান কোন দেশে লিগ খেলেছেন এটা বলার চেয়ে যেন অনেকখানি সহজ কোন কোন দেশে সাকিব আল হাসান টি-20 লিগটা খেলতে যান নাই। সাকিব অনেকের কাছেই কিংবদন্তি, আপনার কাছেও হয়তো তাই। কিন্তু ওই যে বাংলাদেশ ক্রিকেট সাকিব আল হাসানকে মিস করে, বা সাকিব বাংলাদেশ ক্রিকেটকে মিস করে, দিন শেষে ওয়াল্লালাগেরা মানেন যে সাকিব আল হাসান এই খেলাটার কিংবদন্তি। তিনি বলতে চেয়েছেন যে সাকিবের সঙ্গে কাটানো সময়গুলো তার জীবনেরও অন্যতম সেরা দিনগুলোর একটা। এই পাল্লেকেল্লে অন্তত সাক্ষী হয়ে থাকলো যে সাকিবের জাফনার হয়ে তিনি হয়তো, আপনি বলতে পারেন যে ব্যাটিংয়ে খুব ভালো পারফরমেন্স ছিল না, 140-এর কম ব্যাটিং স্ট্রাইক রেট ছিল এমন একটা দিনে, বা নামের সঙ্গে তার 3টা উইকেট, যার 2টোতে বোল্ড, শেষে ইকোনমি 10-এর বেশি, হাসারাঙ্গার হাতে একাধিক 6 খেয়েছেন একটা ওভারে। কিন্তু ওই যে শেষ বলটায় হাসারাঙ্গাকে ফেরানো, তিনি জানেন কীভাবে কামব্যাক করতে হয়, কীভাবে বছরের পর বছর একই কাজটা করে গিয়েছেন এই ক্রিকেটের সবচেয়ে ছোট্ট ফরম্যাটে। তাই ওয়াল্লালাগে কিংবা শ্রীলঙ্কার অন্যান্য ক্রিকেটাররাও একদম সহজেই স্বীকার করে নেন সাকিব আল হাসান এই খেলাটার অনেক বড় কিংবদন্তি। আপনার কাছেও হয়তো খানিকটা তাই নাকি? রিফাত এমিল, টি স্পোর্টস, পাল্লেকেল্লে, ক্যান্ডি, শ্রীলঙ্কা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.